আমার কথা ভাবছো বুঝি? আজ্ঞে না, একটা খুব বড়সড় ঝামেলা হয়ে গেছে। এর জল যে এখন কতদূর গড়াবে কে জানে। ঝামেলা? আরে আবার কি হলো? আরে দিদি, রে পেছনে তো আমার দাদাও রয়েছে। এখন কি হবে? এই মহারানী, আরে কি মুশকিল, দাঁড়াও না একটু। কি হলোটা কি, শোনো না, কথাটা তো শোনো। এই মহারানী, কি হলো ব্যাপারটা বলো তো? দাদা, কৃষ্ণাদি কেউ আমাদের দেখতে পেল না। এই তো দিদি মনে হয় খুব ক্ষেপে আছে। আরে মহারানী দাঁড়াও না একটু, হাঁপিয়ে গেলাম তো। আরে কোথায় চললে, কি মুশকিল। ও এই দাঁড়াও তো, দাঁড়াও 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 দাঁড়াও। কি হয়েছে নাকি? হ্যাঁ কি হয়েছে? তখন থেকে এরকম করে হন্তদন্ত হয়ে দৌড়চ্ছ, ম্যারাথন দৌড়চ্ছ নাকি? কেন বিরক্ত করছো আমাকে? হ্যাঁ, কেন আমার পিছু নিয়েছো? আশ্চর্য। তুমি রেগে যাচ্ছ কেন? না মানে তোমার রেগে যাওয়ার যথেষ্ট কারণ আছে, কিন্তু আমার কথাটা অন্তত একবার শোনো। আরে বাবা, তুমি শুধু শুধু আমায় ভুল বুঝছো। না, আমি তোমাকে ভুল বুঝছি না, যা বুঝছি ঠিক বুঝছি। নিজের চোখকে আর কানকে তো অবিশ্বাস করতে পারি না অর্জুন। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারিনি তোমার এত নিচু মন। ছি। আরে বাবা, কোথায় যাচ্ছো? কথাটা শোনো না আগে। ঠিক আছে ঠিক আছে, তুমি একটা কথা বলো আমায়, কি করলে তোমার মাথাটা ঠান্ডা হবে? তুমি দয়া করে আমাকে বিরক্ত করাটা বন্ধ করো, যেতে দাও। না না না, দাঁড়াও দাঁড়াও, আগে তুমি আমার পুরো কথা শুনবে, তারপর আমি তোমায় যেতে দেবো। তোমার সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না, যেতে দাও। না না না, বললাম না আমি, তুমি আগে আমার কথা শুনবে, তারপর আমি তোমায় যেতে দেবো। তুমি যদি এখান থেকে সরে না যাও তাহলে কিন্তু। তাহলে কি কি করবে বলো? তাহলে চিৎকার করব, লোক জড়ো করব এখানে। সবাই এসে যখন তোমাকে গণধোলাই দেবে তখন উচিত শিক্ষা হবে। তাই? হ্যাঁ তাই। বেশ বেশ, চলো 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 চলো, দেখি তুমি কেমন চিৎকার করতে পারো, কেমন লোক জড়ো করতে পারো। তুমি কি ভেবেছো আমি ভয় পাই? আগে না। সোজা কথায় রাস্তা ছাড়বে না। না, আমি বললাম তো, যতক্ষণ না তুমি ঠান্ডা মাথায় আমার সব কথা শুনছো ততক্ষণ আমি রাস্তা ছাড়বো না। আরে কি মুশকিলটা কি, শোনো না। গায়ের জোর দেখাচ্ছ আমার উপর? হ্যাঁ, গায়ের জোর দেখাচ্ছ। অসভ্যই তোর ছোট লোক একটা। একটা কথা কান খুলে শুনে রাখো অর্জুন, আজকের পর থেকে গায়ে পড়ে তুমি আমার সঙ্গে কথা বলতে আসবে না। দরকারে আমরা কথা বলবো, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কথা বলার চেষ্টা করবে না আমার সঙ্গে। কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সব কথা মাথায় থাকবে। ভারী আমার এলেন, নিজেকে মনেটা কি করো? হ্যাঁ, তুই ভেবেছোটা কি তোমার সঙ্গে কথা না বললে আমার রাত্রিরে ঘুম আসবে না? যত সব। শোনো মহারানী, তোমার মতো একটা বদমেজাজি খিটকেল মেয়ের সঙ্গে না আমারও কথা বলতে বই গেছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, তাই না চন্দু? তুমি যেখানেই থাকো না, সেই জায়গাটাই সুন্দর হয়ে যায়। হ্যাঁ সত্যি বলছি। দেখো, ধরে নাও আমি একটা, এটা হয়তো শ্মশান, আমি শ্মশানে বসে আছি, তাহলে আমার মনে হবে আমি যেন সি বিচে বসে আছি। আমি সিটিং ইন দ্য বিচ। বিশা, সত্যি তোমার তুলনার কোনো ঠিক নেই না? তাই না? হয়েছে সাজে বাজে বকা, এবার চলো তাড়াতাড়ি। মা আজকে তাড়াতাড়ি আমাকে বাড়ি যেতে বলেছে, চলো। এই না না না, এক মিনিট দাঁড়াও না চন্দু, এত তাড়াতাড়ি কি আছে? ওই দেখো। আচ্ছা চন্দু, একটা জিনিস তুমি লক্ষ্য করেছো যে আজকে কোনো ঝামেলা হয়নি? আর সেই জন্যই তোমাকে আমি আজকে একটা গিফট দেব। Yes, so give me that hand. Turn. চন্দু, কি অপূর্ব হাত, কি অপূর্ব হাত, একদম একটা সজনে ডাঁটা। চন্দু, অপূর্ব। গিলি 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 গিলি। আংটি, বাহ কি সুন্দর। থ্যাংক ইউ বিশা। কাম্পেল, ওয়েলকাম। মা, কই 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 কই? কি করছো কি বিশা? ও মা তো বাড়িতে, ওঠে এসো। এসো। তুই তো মা বলে চিৎকার করলে কেন?
আরে বাবা আমি কি বলছি, মা বাড়িতে। এই আংটি যদি আমি পরে যাই মা জিজ্ঞেস করবে না কে দিয়েছে। হ্যাঁ। এই বিশ্বা প্লিজ কিছু মাইন্ড করো না, এখন এই আংটিটা আমি খুলে নিচ্ছি। হ্যাঁ দেখো ঝামেলা বাড়িয়ে কি লাভ বলো। ওকে। কি হলো, খুলছেন না? ওফো, এই বিষয়ে হেল্প করো না। চন্দু তুমি না একটা কাজও আমায় ছাড়া পারো না। উফ, দাও। আরে আস্তে। আউচ! আরে এটা আমার আঙুল তো। আচ্ছা দাঁড়াও আইডিয়া। আমি টানি তুমিও টানো। আমি টানি, তুমি টানো। কি হচ্ছে এখানে? এটা কিন্তু পাবলিক প্লেস। এখানে কিন্তু অসভ্যতা চলবে না। দেখছেন এখন তো ছেলে মেয়েরা সব হিচড়ে পেকে গেছে একদম। আর বলবেন না একেবারে বেহায়া, একদম জাতা। পার্কের পরিবেশটা একেবারে নষ্ট করে দিচ্ছে। একদম তোর বাবা। সব তোমার জন্য হলো। আমি কি করলাম বাবা? সত্য সব। আমায় কি বাজে ভাবছে বলো তো ওরা? হ্যাঁ, আমি তো খুব একটা এরকম এইসব করি না। তা আমার দোষ কি? আমি ব্যালেন্স হারিয়ে ফেলেছি, আমি পড়ে গেছি। আমাকে তো বাজে ভাবলো। আচ্ছা ঠিক আছে। ডিসকাস্টিং। কিন্তু এখন কি হবে? আচ্ছা কেঁদো না দাঁড়া, আমায় একটু ভাবতে দাও। দাঁড়ো, লেট মি থিঙ্ক। আইডিয়া চন্দু, মাই গড কি আইডিয়া আমার। শোনো, আমরা এখন যাব শেখরার দোকানে, ওখানে গিয়ে তোমার এই আঙুলটা কেটে আংটিটা বার করবো। না মানে আংটি কেটে আঙুল বার করবো না, মানে ওরকম কিছু একটা করবো, মানে ওই আংটিটা বার করবো। চুপ করো। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কি করা যাবে। উফ বাবা, ভালো লাগে না। কি গো খুব বলছিলে না? দেখো চন্দু কোনো ঝামেলা হয়নি আজকে। কি ঝামেলা হলো তো? একটা নয় দুটো। এক তোমার এই আংটি নিয়ে আর লোক দুটো। ডিসকাস্টিং। ঝামেলা কুমার একটা। চলো। আচ্ছা চলো। নিজের আঙুল মোটা সেটা বলবে না চন্দু। এই দাদা, কি হয়েছে? কৃষ্ণদি এত রেগে গেছে কেন? অর্জুন দা, তোমার সঙ্গে দিদির কি নিয়ে এত ঝামেলা হয়েছে? আরে বলবি তো। তোর তাতে কি? আরে দাদা, আমরা তো তোদের হেল্পও করতে পারি। কি হেল্প? হ্যাঁ। তোরা? না, শোন, তোদের হেল্পের আমার কোনো দরকার নেই। এমনি তো ভেবে দেখেছিস, চারদিকে যত প্রবলেম হচ্ছে তার মূলে কিন্তু তোরা। হ্যাঁ, যত নষ্টের গোড়া হলি তোরা দুজন। তা আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে সবকিছু জেনেও তোদেরকে আমার প্রবলেমের মধ্যে নেমন্তন্ন করে নিয়ে আসবো? আগে না, ভাগ এখান থেকে। অর্জুন দা, এইভাবে কথা বলছো কেন? আরে আমরা সত্যি করেই তোমাকে হেল্প করতে চাইছি। দেখো, তোমরা আমাদের জন্য যা করেছো শোন, তাতে। ওসব বড় বড় কথা বলিস না। হ্যাঁ, তো দিদি এমনিতেই আমার মাথা খারাপ করে দিয়ে চলে গেছে। কিন্তু দাদা সেটা তো অন্য। তো আমার প্রবলেম আমায় সামলাতে দে। আরে কেসটা তো সত্যি খুব গন্ডগোলের মনে হচ্ছে পলা। কি করা যায় বলো তো? পার্থ, হুম? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি? রাধিকা। কৃষ্ণা, দাঁড়াও কৃষ্ণা, আমার কথা তোমায় শুনতেই হবে। আমার হাতটা ছাড়ো অর্জুন, আমার লাগছে। তুমি যে আমার কোনো কথা শুনছো না তার বেলায়? তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আমার কথা না শুনে তুমি কোথাও যাবে না কৃষ্ণা। এই তোরা কি করছিস কি? হ্যাঁ, ছি, তোদের লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। স্থান কাল পাত্র কিচ্ছু বিচার করবি না তোরা? ছি 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 ছি। কি হয়েছে এটা কি? সেটা তোমার ছেলেকেই জিজ্ঞেস করো। ভালো গল্প বলতে পারে তো একটা বানিয়ে গল্প বলে দেবে। কৃষ্ণা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়িটা তুমি করছো অর্জুন, আমি নই। মা সে কি গো, আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার ছেলের সঙ্গে ঝগড়া করছো? মা, আমি তোমার ছেলের সঙ্গে ঝগড়া করছি না, উল্টে ওই আমার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করছে। কি বললে?
চিল্লাচিল্লি করছ কেন তোরা? হ্যাঁ, যখনই দুটো এক জায়গায় হবি তখনই এই চেঁচামেচি। কি হচ্ছে নাকি? দাদু দেখো না, আমার কোনো কথা শুনছে না, খামোখা রাগ করে বসে আছে। কেন? খামোখা রাগ করেছি? তুমি জানো দাদু, ওর বন্ধুদের সামনে আমাকে ইনসাল্ট করেছে। কি এত? এই আরামজাদা, হ্যাঁ তুই বন্ধু লোকে বসে ওরে ইনসাল্ট করছিস তুই? হ্যাঁ কেন কেন করছিস? কোন দূরে যা, দূর হয়ে যা, দূরে যা, দূরে দূরে যা। আরামজাদা, এই যে তোরে কই তুই কিন্তু এরে ক্ষমা করবি না, কই তুলাম। দাদু কি করছোটা কি? আপনি ঘি ঢালছো? আরে বাবা, একটা সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং আমি তো কথা বলে মিটিয়ে নিতে চাইছি। আমি তো মিটিয়ে নিতে চাইছি না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওমা, কি অলক্ষণে কথা! স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই মানেটা কি? হ্যাঁ কেন? তোমরা তো এতদিন এটাই চেয়ে এসেছিলে, আজকে ভগবান তোমাদের কথা শুনেছেন। কৃষ্ণা, এই হারামজাদা, এই তুই কই যাস? না না না, তুই কি করছিস? যাদিনে মাইডেন রেখে গেল, হ্যাঁ তোর উপরে যাওয়ার এখন দরকার নাই। আর 6টা মিনিট কইছিলাম, যা দূরে যা, দূর হয়ে যা, দূরে যা, দূরে যা। আপন বাবা, আপনি শুনলেন মেয়েটা কিরকম চ্যাটাং চ্যাটাং কথা? এই আস্তে আস্তে না মেয়েটার রূপ প্রকাশ পাচ্ছে। থাক, তোমার পোলায় দোয়া তুলসী পাতা না। আমার তো মনে হয় ঝগড়া ঝাড়ির পেছনে অর্জুনেরই আট আছে, হেরি দোষ। বাবা, এই বাবা, কিন্তু আমি ভাবে পাইতেছি নাই তো, 2 দিন আগেও দেখছি দুজনের খুব ভালোবাসা, এর মধ্যে কি এমন হইলো তার জন্য আবার চিল্লাচিল্লি চেঁচামেচি সম্পর্ক নাকি? ভাগ্য তুই পাগল হয়ে যাবো। লা 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 পরমা লা 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 লা। তুমি আকাশ এখন যদি হতে, আমি বলাকার মতো পাখা মেলতাম, পাখা মেলতাম। এই শোনো না, কি ব্যাপার গো? বলা নেই কওয়া নেই, এত খাবার দাবার নিয়ে এলে? বাড়িতে সব রান্না হয়ে গেছে। তুমি হতে যদি পদের মধু, আমি ভ্রমরতাম ওগো বধু, আমি ভ্রমরতাম। আর গুনগুন গুন 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 গাও না, কি ভালো করছে। आज पप्पू पास हो गया। পাপ্পুটাকে? এই বলো না গো, প্লিজ বলো না পাপ্পুটাকে। এই যে বড় পাপ্পু, তা কিসে পাস হয়েছে শুনি? সে এক কঠিন পরীক্ষা, অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, বুঝলে কিছুতেই হচ্ছিল না, আজ মনে হয় পেরেছি। কি পেরেছো বলো না? তুমি হেয়ালি করছো কেন? এই অর্জুন, তোর বাবাকে দেখ, মাথাটা খারাপ হয়ে গেছে, সমানে হেয়ালি করছে, কোনো কথা খুলে বলছে না। ওমা, তুই এখন বাড়িতে? কি হয়েছে রে, তোর মুখ এরকম শুকনো কেন? হ্যাঁ, তোর সবসময় সেটা খুশি খুশি ফুরফুরে ভাবটা কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল রে? কোথায় গেল জানো না? না, তুমি তো ছিলে সেন কৃষ্ণের সাথে। ও, এখনো তোর সঙ্গে কৃষ্ণের ঝগড়াটা মেটেনি? আহারে না, মেটেনি। ও বুঝেছি, আমার আর কৃষ্ণের মধ্যে ঝগড়া মেটেনি বলে তুমি এত খুশি, তাই না? অফকোর্স, সেই কারণেই খুশি, সেই কারণেই তো খুশি। শোন, জামাই হিসেবে তোকে আমার মোটেই পছন্দ নয়। আমি ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞ যে তিনি আমার কৃষ্ণার এতদিনে সুমুতে দিয়েছেন, ও তোকে চিনতে পেরেছে অ্যাটলিস্ট। এই শোনো, তুমি কি গো, তোমার মুখে কিচ্ছু আটকায় না? 1 মিনিট মা। বাবা, সত্যি করে একটা কথা বলো তো, কৃষ্ণ আর আমার মধ্যে ঝগড়া লাগানোর পেছনে তোমার কোনো হাত নেই তো? আসছে 1 মিনিট, আমি বলো বলো বলো। না না না, বলতে হবে, তোমারই হাত আছে, তাই না? তোমায় ছাড়বো না কিন্তু। একদম ছাড়বে না। কি ব্যাপারটা কি? পালাচ্ছ কোথায়, পালাচ্ছ কোথায়? মা ধরো, যেতে দিও না, বসাও বসাও। খারাপ হচ্ছে বলে দিলাম, খুব খারাপ হচ্ছে। দুজন মিলে আমায় একা পেয়ে কোণঠাসা করাচ্ছে, এটা কিন্তু অন্যায়, অবিচার, ভ্রষ্টাচার বলে দিলাম। আই শোনো, প্রমাণ ছাড়া আমাকে তোমরা দোষী সাব্যস্ত করছো কি করে? ছাড়ো আমায়। আরে তুই এত কথা বলছিস কি করে? তোর এত সাহস আছে কোত্থেকে? হ্যাঁ, এর মধ্যে সাহসের কি আছে? ওর যে প্রশ্নটা মনের মধ্যে এসেছে সরাসরি বলেছে। আর শুধু ওর তো একার নয়, আমারও এই সন্দেহটা কিন্তু হচ্ছে, বুঝেছো? হ্যাঁ, দাঁত বের করে হাসছে। ছেলেটার বলে মনটা খারাপ, আর কৃষ্ণেরও বলি আরে যে ঝগড়া করেছিস, ভালো কথা বলবি না? উমা, তাই নাকি? খুব ভালো হয়েছে। হ্যাঁ, কৃষ্ণ এতদিন ওকে চিনতে পেরেছে অন্তত। আরে শোনো, ও যা করেছে না, কৃষ্ণ ওকে কোনোদিনই ক্ষমা করা উচিত নয়। দেখো ওদের সম্পর্কটাই টেকে কিনা। এই শোনো,
তুমি কেমন বাবা গো? হ্যাঁ, দিন রাত শুধু মেয়ের সংসারটা ভাঙার কথা বলছো। আশ্চর্য। হ্যাঁ মা, বাবা চায় না আমরা সুখে থাকি, চায় না যে আমাদের মধ্যে আবার ভাব হয়ে যাক। শ্বশুর না অসুর। কি বললি? যা বলেছি ঠিক বলেছি। মা তুমি একটা কথা বলো তো, মানে আমার তো বিশ্বাস হয় না এই কসাইটাই কৃষ্ণের বাবা। চাল চলন দেখে তো মনে হয় না গো। ওকে না আমি চুল আমার বাবার তো নিয়ে পড়ে যা পুট পড়ছে পুট। হ্যাঁ, কি হলো এটা? কি হলো? তুমি এইখানে একটা দান দিলে। আরে, এটা তো আগে ছিল। না, আগে ছিল না। মিথ্যা কথা বলবে না। তোমরা চোট্টামি করছো কিন্তু। তোমরা দুজনে মিলে চোট্টামি করছো। চোট্টামি কি? লুডো খেলায় আর তাস খেলায় চোট্টামি অ্যালাউড? দাদু, না বাচ্চা মানুষ চোট্টামি করো না। আমি কখনো চোট্টামি করি না। তুই তো এই দেখো, চার। হ্যাঁ, দেখি 1 2 3 4। হ্যাঁ, এই 5 হয়ে গেল। বাবা হবে না। কি কর? আমি কোথায় চোট্টামি করি? তুই চোট্টামি করিস, আমি কিন্তু তো বেরোয়নি। না কোনটা করিবে? ও একটু সরে গেছিল, বেরিয়েছিল, বিশ্বাস করো। না এই ওর সঙ্গে লুডো খেলা পারবো না, ঠিক আছে, তুই জিতে গেছিস, যা। হ্যাঁ, জিতে গেছি, যা। অনেস্টির একটা দাম আছে না। হ্যাঁ, নিশ্চয়ই। তুই জিতে গেছিস, এবার শুয়ে পড়, যা। জিতেছি তো। হ্যাঁ, যা। বাবা, এত রাত্র পর্যন্ত তোমরা লুডো খেলতাছো? ওই কাম এই কৃষ্ণা, যা তুই ঘরে যা। হ্যাঁ ঠিক আছে। ও লুডো খেলতে আসছিলাম, এই মাইটা একটু অন্য মনস্করণের লাগে আর কি। এর মাথাটা গরম হয়ে গেছিল, তখন একটু ঠান্ডা হয়েছে। অর্জুনের এত বড় সাহস এই বাড়িতে ঢুকে কৃষ্ণার সঙ্গে ঝগড়া করেছে? হ্যাঁ, এত বড় সাহস, হতভাগা। তুমি ওকে ঘাট ধাক্কা মেরে বার করে দিলে না কেন? হ্যাঁ, তাই তো দিছি। বেশ করেছো, বেশ করেছো। জানোয়ার ছেলে, হ্যাঁ, দিন দিন পাজির পাজারা তৈরি হয়েছো। আমি আগে জানতে পারি কি হয়েছে, তারপর ওর ব্যবস্থা করছি আমি। জুতো পেটা করবো আমি অর্জুনকে। তোমরা তো দেখছি সব কৃষ্ণের পক্ষ লইয়া কথা কইতাছো। এমনও তো হইতে পারে যে অর্জুনের কোনো দোষ নাই। তুমি আর অর্জুনের ওই সাফাই গেও না তো, ভেবলি বেশি। এই তোমাদের প্রশ্রয় এরকম পাজির বাজারা তৈরি হয়েছে ছেলেটা, এরকম জানোয়ার বাঁদর তৈরি হয়েছে। নাহলে এত বড় সাহস যে কৃষ্ণার মতো একটা লক্ষ্মী মেয়েকে বাড়ি বয়ে এসে অপমান করে, ঝগড়া করে ওর সঙ্গে। হ্যাঁ, দেখাচ্ছি মজা আমি। ও বাবা, ওই কৃষ্ণা তোমাকে সকলে জাদুটনা করছে। অর্জুনে খারাপ বানাইয়া নিজে এখন কর্তৃত্ব ফলাইতে চায়। এটা কিন্তু আমি হইতে দেব না দাদা। আমি কিন্তু কইয়া গেলাম, এই আমার শেষ কথা। শোনো ভেবলি, বোঝার চেষ্টা করো। আরে কৃষ্ণা অত্যন্ত লক্ষ্মী মেয়ে। আমি বলছি, আরে কৃষ্ণাকে সহ্য করতে পারে না কেন ভেবলি বেশি, বলো তো? হ্যাঁ, কৃষ্ণ ওর পাকা দানে কি মই দিয়েছে? আরে এই যেই স্বভাব, যারা দেখতে নেই তার চলন বাঁকা। হ্যাঁ, ছাড় ওর কথা। ও মত পাল্টাইতে ওর বেশি সময় লাগে না। বাবা, তোমাকে একটা কথা বলে দিয়ে গেলাম, কি? আমি কিন্তু কৃষ্ণার পক্ষে। আমি কি বিপক্ষে নাকি? যেমন মাথা মোটা বাপ, তেমনি তার একগুয়ে মেয়ে। তবে আমিও হলাম দ্য গ্রেট অর্জুন বসাক। ছাড়ার পাত্র নই মহারানী, কথা তো তোমাকে আমার সাথে বলতেই হবে। এইবার কিন্তু তোমাকে আমি আর জিতে যেতে দেব না, কিছুতেই না। এবার তোমার বিপক্ষে কিন্তু আমি। দেখি কতদিন তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকো। এবার কাজে লাগাবো প্ল্যান নাম্বার 2। আমার উপরে না কৃষ্ণা রাগ করে থাকতে পারে না। কেন? আরে ও যে রান্নাগুলো ভালোবাসে, সেই রান্নাগুলো করে ওকে খাইয়ে দিই, ব্যাস মুহূর্তের মধ্যে রাগটা গলে যায়। কৃষ্ণা বেগুন পোড়া খেতেও খুব ভালোবাসে। হ্যাঁ, বেগুন পোড়া। গেট রেডি মহারানী, আমার লড়াই শুরু হয়ে গেছে। বৌমা। হ্যাঁ মা। ওদের দুজনে কি হলো বলো তো? আমার ভীষণ চিন্তা হচ্ছে। কাদের কথা বলছো তোমরা? কৃষ্ণা আর অর্জুনের কথা বাবা। দুজনের যে কি নিয়ে এত ঝগড়া হলো আমরা তো বুঝতেই পারছি না। এই ধরুন, তোমাদের কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? এইসব ভাবনার কোনো মানে হয়?
আরে ওদের ভাবনা ওদেরই ভাবতে দাও না। বিয়ে যখন করেছে বিয়ের হ্যাপা নিজেরাই সামলা। কিন্তু বাবা, আরে বাবা, স্বামী স্ত্রীর ঝগড়া কোথায় হয় না? ওদের ঝগড়া ওরাই মেটাবো মেটাবো, নিজের রায় মেটাবো। তোমাদের কোনো সাহায্য কোনো হেল্প চাই না, বুঝলে? যা করার নিজের রায় করবো। চম্পা আয় আমার সঙ্গে। চলো। দেখেছো চম্পা, হ্যাঁ কি আছে দেখি না বা। বাবা, এত বেগুনের বেগুন পোড়া বুঝেছি। অর্জুন না, আমি তোমাকে শেখাবো বেগুন কি করে পোড়াতে হয়। বেগুন জ্বালাও, বেগুন জ্বালাও। ও মা, ওরা কি পাগল? ওই অত বেগুনের বেগুন পোড়া করবে মা? আমার রান্নাঘর আজকে গেল। আমি কি বুঝলে? বোঝার কি আছে? আটকুলির বেটা নেই কাজ তো খই ভাজ, এই নাকি চাকরি পাওয়ার লক্ষণ। রান্নাঘরে গিয়ে ঢুকেছে এখন বেগুন পোড়া। কিন্তু কেন বেগুন পোড়া? কৃষ্ণা ভালোবাসে তাই। আর কৃষ্ণা ভালোবাসে বলে অর্জুন নিজের হাতে বেগুন পোড়া রান্না করে কৃষ্ণার মান ভাঙাবে। অর্জুন কত কৃষ্ণাকে ভালোবাসে দেখেছো? আমার তো মনে পড়ে না আমার কোনোদিন রাগ হলে তুমি এতটুকু কোনো কিছু করে আমাকে খাইয়েছো। তোমার মতো অর্জুন নয়। কে শেষ পর্যন্ত আমার সঙ্গে অর্জুনের তুলনা করছো? অবশ্য না, অর্জুনের সঙ্গে তোমার তুলনা করা উচিত না। তুমি ওর যোগ্যই না। যা